আগে কিন্তু এসএসসি কমিশনের চেয়ারম্যান তিনি কিন্তু একেবারে সুস্পষ্ট তথ্য দিতে পারেননি। আজ কি তালিকা প্রকাশ করা হবে? পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, আর কিছুক্ষণের মধ্যে মিছিল শুরু হবে। আজ সন্ধ্যে ৬টা নাগাদ তালিকা প্রকাশ করার সম্ভাবনা রয়েছে এসএসসির তরফ থেকে, যদিও সেই তালিকাতে সম্ভবত শুধুমাত্র শিক্ষকরা থাকবেন, শিক্ষাকর্মীদের কোনো নাম কিন্তু প্রকাশ করা হবে না সম্ভবত। দেখো, একেবারে তুমি যে কথা বললে সেটা নিয়ে আমি একেবারে যারা চাকরি হারিয়ে একেবারে গাছের নিচে রাস্তায় আজকে বসেছেন তাদের সঙ্গে কথা বলে নেবো। যে বিষয়টা সেটা হচ্ছে আজকের তালিকা একটা প্রকাশ হতে চলেছে, জানা যাচ্ছে শুধুমাত্র শিক্ষকদের, শিক্ষাকর্মীদের কিন্তু নয়। আপনারা কতটা আশাবাদ? আমরা তো আশা নিয়েই পথে বসে আছি। এর আগেও আশা করেছিলাম যে এসএসসি সঠিক যোগ্য অযোগ্যের তালিকা দিয়ে আমাদের বাঁচাবে। দেখা যাক আজকে ওনারা কি করেন, কারণ ওনারা বারবার আমাদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু কথা রাখেন। আমরা ছবিটা দেখাবো করুণাময়ী যে মোড়, সেই করুণাময়ী মোড়ের কাছে এই মুহূর্তে যারা চাকরি হারিয়েছেন, চাকরি হারিয়ে রাস্তায় বর্তমানে বসে রয়েছেন। আজকে তালিকা একটা প্রকাশ হতে চলেছে, কিন্তু অনেকেই বলছিলেন যে বিষয়টা তালিকা যদি আগে বেরোতো তাহলে তো এই অবস্থা। কি বলছেন বলুন? একাধিকবার আদালত থেকে হ্যাঁ, তালিকা বলেছিল, মৌখিকভাবে বলেছিল, কিন্তু লিখিতভাবে তো সেভাবে তালিকা প্রকাশ করেনি। আজকে আমাদের এইটাই দাবি যে লিখিতভাবে ওয়েবসাইটে যেন অবিলম্বে প্রকাশ করুক, এটাই আমরা দাবি নিয়ে আজকে এসেছি। একদম তাই, যতক্ষণ না তালিকা প্রকাশ হচ্ছে ততক্ষণ আমরা পথ ছাড়বো না। আমি দেখতে পাচ্ছি যে বিষয়টা সেটি হচ্ছে যে যারা চাকরি হারিয়েছে, চাকরি হারিয়ে পথে বর্তমানে আজকে এখান থেকে করুণাময়ী থেকে এসএসসি ভবন পর্যন্ত তারা অভিযান করবেন এবং সেই মতো রাস্তার দিকে ছবিটা দেখাবো। একেবারে করুণাময়ী যে মোড়, সেখানে একেবারে যারা চাকরি হারিয়েছেন, চাকরি হারিয়ে তারা আজকে রাস্তায় নেমেছেন। রাস্তায় নেমে তারা একেবারে করুণাময়ী যে মোড়, সেখানে তারা দাঁড়িয়ে আছেন। তো সেও আমার মৌলিক অধিকার হরণ করতে পারে না। সত্য পথে এমএ করেছি, বিএড করেছি, এমফিল করেছি, সাবজেক্ট স্কলার পলিটিক্যাল সায়েন্সে। আমার নাম সুব্রত ক্ষেত্রী, হুগলি জেলায় বাড়ি। আমি একটা কথাই বলতে চাই, শিক্ষক মানে শুধু চুরি পরে ঘোরা নয়, শিক্ষক মানে আমার মৌলিক অধিকার। এই মৌলিক অধিকার অন্যায়ভাবে কেউ কেড়ে নিতে পারে না। যদি চোর প্রমাণ করে দাও তো আমি ন্যাড়া হয়ে নিজের জুতো গালে মেরে আমি বাড়ি চলে যাবো টিচার না বলে। কিন্তু মৌলিক অধিকার কেউ যদি হরণ করতে আসে, সেটা সুপ্রিম কোর্টে হোক, মুখ্যমন্ত্রী হোক, মুখ্যমন্ত্রী কমিশন হোক, বিজেপি হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, কাউকে আমরা মানবো না। ইলেকশন করতে দেবো না বাংলায়। বন্ধ থাকবে ইলেকশন যতক্ষণ না আমাদের অধিকার, মৌলিক অধিকার ফুলফিল হচ্ছে। আমি এসেছি 26,000-এর জন্য। তারা ছাড়বেন না মনে বলছেন চাকরিহারা শিক্ষকরা, তাই পথে নেবে প্রতিবাদ এসএসসি ভবন অভিযান, এবং যতক্ষণ না যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করা হচ্ছে তারা কিন্তু পথেই থাকবেন এমন জানাচ্ছেন তারা।